পে স্কেল নিয়ে বড় সুসংবাদ পেল সরকারি চাকরিজীবীরা। বেতন বাড়ছে দ্বিগুণ। বিস্তারিত ভিডিওতে। তারিখ নির্ধারণ অবশেষে আন্দোলনের ফলে প্রধান উপদেষ্টা গেজেট প্রকাশের ডেডলাইন ঘোষণা করলেন। এ বিষয়ে বিস্তারিত আলোচনা করার শুরুতে এখন পর্যন্ত যারা আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটিতে একটি লাইক করে ভিডিওটি কন্টিনিউ করুন। গত 1 ফেব্রুয়ারি থেকে সরকারি কর্মচারীরা প্রবল আকারে আন্দোলনের ডাক দিয়েছেন। এরপর সর্বশেষ 3 ফেব্রুয়ারি সরকারি কর্মকর্তারাও আন্দোলনে নামেন। এতে করে সরকারি কাজের গতিশীলতায় স্থির হয়ে পড়েছে, যার ফলে প্রধান উপদেষ্টা তড়িঘড়ি করে সময় বিলম্ব না করেই দ্রুত গেজেট প্রকাশের সিদ্ধান্ত নেয়। প্রধান উপদেষ্টা বলেন, বেতন বৃদ্ধির জন্য আমরা পে কমিশন ও অর্থ মন্ত্রণালয়ের সঙ্গে বৈঠক করেছি। তারা সবাই নির্দিষ্ট একটি তারিখ পর্যন্ত অপেক্ষা করতে অনুরোধ করেছে, যার ফলে নির্দিষ্ট তারিখের আগে গেজেট প্রকাশ করা সম্ভব নয়। তাই সরকারি চাকরিজীবীদেরকে প্রধান উপদেষ্টা নিজে আশ্বস্ত করে গেজেট প্রকাশের সিদ্ধান্ত কথা জানায়। একই সঙ্গে প্রধান উপদেষ্টা বলে, বেতন বৃদ্ধি করতে ইতিমধ্যেই অর্থ মন্ত্রণালয়ের তরফ থেকে বাজেট বরাদ্দ দেওয়া হয়েছে। এই বাজেট অনুযায়ী বেতন বৃদ্ধি করা হবে। তবে পর্যালোচনা কমিটি জানিয়েছেন, রিপোর্ট অনুযায়ী অর্থ মন্ত্রণালয় থেকে যে বাজেট সংস্কার করা হয়েছে সেটা কিছুটা ঘাটতি থাকবে, কেননা পর্যালোচনা কমিটির সিদ্ধান্ত মোতাবেক কিছু কিছু ভাতার সংশোধন করা হয়েছে। বিশেষ করে বাড়ি ভাড়া ও চিকিৎসা ভাতা এই সরকারের আমলে কার্যকরের বিষয়গুলো নিয়ে কাজ করছেন 3 সদস্য বিশিষ্ট কমিটি। তাদের সিদ্ধান্ত এই সরকারের আমলে যদি কোনোভাবেই বেতন বৃদ্ধি করা না হয় এবং বাড়ি ভাড়া ও চিকিৎসা ভাতা বৃদ্ধি করতে ব্যর্থ হয়, তাহলে এটা পরবর্তী কার্যকর নাও হতে পারে। তাই জোরালোভাবে পে কমিশন যথেষ্ট চেষ্টা চালিয়ে যাচ্ছে। এই সরকারের আমলে এই দুটি ভাতা আংশিক বেতন কাঠামোর সঙ্গে গেজেটে উল্লেখ করা হবে। ভিডিওটির এই মুহূর্ত পর্যন্ত এসেও এখন পর্যন্ত যারা আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দিন। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের একাধিক সূত্র নিশ্চিত করেছেন, আগামী 6 ফেব্রুয়ারি সন্ধ্যার দিকে গেজেট প্রকাশ করা হবে। কিন্তু প্রধান উপদেষ্টা এই বিষয়টি ইতিবাচক তথ্য আজকের জনসম্মুখে উপস্থাপন করেন। তার ভাষ্যমতে, সরকারি চাকরিজীবীরা যদিও বেতন বৃদ্ধির জন্য আন্দোলন করে যাচ্ছেন, তবে আগামী 6 ফেব্রুয়ারি আগে গেজেট প্রকাশ করা সম্ভব নয়। যেহেতু 6 ফেব্রুয়ারি পর্যন্ত সময়সীমা নির্ধারণ করা হয়েছে, তাই সরকারি চাকরিজীবীদেরকে প্রধান উপদেষ্টা নিজেই নির্দেশ দিয়েছেন কোনো ধরনের অপ্রীতিকর পরিবেশ ও আন্দোলন থেকে দূরে থাকতে, কেননা আগামী 12 ফেব্রুয়ারি দেশের জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। তাই নির্বাচনের আগে সরকারি চাকরিজীবীদের বেতন বৃদ্ধি করার নতুন রূপরেখা তৈরি করা হবে বলে শতভাগ নিশ্চয়তা পাওয়া যাচ্ছে। পে কমিশন ও 3 সদস্য বিশিষ্ট পর্যালোচনা কমিটি আজ প্রধান উপদেষ্টার কার্যালয়ে একটি বৈঠক করেন। এই বৈঠকে প্রধান উপদেষ্টা বলেন, আমাদের যতটুকু সাধ্য রয়েছে আমরা এর মাঝেই কাজ করে যাব। আমরা কোনোভাবেই সরকারি চাকরিজীবীদের আর্থিক অবস্থানকে ভঙ্গুর করব না। ইতিমধ্যেই কর্মচারীরা অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত, তাই তাদের অর্থনৈতিক শক্তি বৃদ্ধি করাই হবে আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের অন্যতম লক্ষ্য ও উদ্দেশ্য। তাই আমরা আগামী নির্বাচনের আগেই গেজেট প্রকাশ করে সরকারি চাকরিজীবীদের বেতন বৃদ্ধি করব। ইতিমধ্যে পর্যালোচনা কমিটি সরকারি কর্মচারীদের বেতন ঠিক রাখলেও কর্মকর্তাদের বেতন কিছুটা কমিয়ে এনেছে। পে কমিশনে তাদের রিপোর্ট কর্মকর্তাদের বেতন সর্বোচ্চ 1,60,000 টাকা পর্যন্ত নির্ধারণ করেছেন, কিন্তু এটা বাতিল করে 1,40,000 টাকা নির্ধারণের ঘোষণা দিয়েছেন 3 সদস্য বিশিষ্ট। ভিডিওটির এই মুহূর্ত পর্যন্ত এসেও এখন পর্যন্ত যারা আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দিন। ইতিমধ্যে সরকারি চাকরিজীবীরা সারা বাংলাদেশ থেকে আন্দোলন করে যাচ্ছেন। বুধবার 3 ফেব্রুয়ারি সকাল 10টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়। কর্মসূচির অংশ হিসেবে সকাল 10:30টায় একটি বিক্ষোভ র্যালি বের করা হয়। র্যালিটি প্রশাসনিক ভবন থেকে শুরু হয়ে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে সামনে দিয়ে গোল চত্বরে প্রদক্ষিণ করে পুনরায় প্রশাসনিক ভবনের সামনে এসে শেষ হয়। অবস্থান কর্মসূচি শেষে কর্মচারী ফেডারেশনের নেতৃত্ববৃন্দ বক্তব্য রাখেন। তারা বলেন, বর্তমান কর্মচারীরা যে বেতন পাচ্ছেন তা দিয়ে পরিবার পরিজন নিয়ে জীবনযাপন করা অত্যন্ত কষ্টকর হয়ে পড়েছে। 10 থেকে 20,000 টাকার মধ্যে সীমাবদ্ধ বেতনের বর্তমান বাজার দরের সংসার চালানো প্রায় অসম্ভব। তারা বেতন কাঠামো চরম বৈষম্যের অভিযোগ তুলে বলেন, যেখানে প্রথম গ্রেডের বেতন 1,60,000 টাকায় নির্ধারিত, সেখানে 20তম গ্রেডের একজন কর্মচারী বেতন পান মাত্র 20,000 টাকা। তারা আরও বলেন, দীর্ঘদিন ধরে কর্মচারীরা নবম পে স্কেল বাস্তবায়নের আশায় অপেক্ষা করছেন। এই পে স্কেল কার্যকর হলে কর্মচারীরা কিছুটা হলেও স্বস্তিতে হলেও জীবনযাপন করতে পারবেন। তবে অন্তর্বর্তী সরকার নানা টালবাহানার মাধ্যমে এতদিন কর্মচারীদের আশ্বাস দিয়ে এলেও এখন পে স্কেল কার্যকরের অনীহা প্রকাশ করেছে বলে অভিযোগ করেন তারা। এর প্রতিবাদে সারা দেশের
কর্মচারীদের সঙ্গে একত্রতা প্রকাশ করে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের কর্মচারীরা কর্মবিরতি পালন করেছেন বলেও জানান নেতৃত্ববৃন্দই। তারা হুঁশিয়ার দিয়ে বলেন, আগামী 6 তারিখের মধ্যে নবম পে স্কেল সংক্রান্ত গেজেট পরিষ্কার না হলে বাংলাদেশের সকল কর্মচারীদের সঙ্গে একযোগে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার উদ্দেশ্যে পদযাত্রা করা হবে। কর্মচারী নেতারা দ্রুত নবম পে স্কেল বাস্তবায়নের মাধ্যমে কর্মচারীদের ন্যায্য অধিকার নিশ্চিত করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি জোর দাবি জানান। তো আজকের এই ভিডিওটি এ পর্যন্ত। আশা করি ভিডিওটি থেকে অনেক উপকার পেয়েছেন। যদি উপকার পেয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দিন।